হে আমাদের স্বর্গস্থ পিতো, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ থেকে রক্ষা করো। আমেন। স্বামী প্রভবানন্দজি বিরচিত বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ, অনুবাদক স্বামী চেতনানন্দজি। আজ আমরা পড়ছি পঞ্চম পরিচ্ছেদ, খ্রিস্টের প্রার্থনা। ম্যাথিউ 6:9-13। এইভাবে তোমরা প্রার্থনা করো। কি করে প্রার্থনা করতে হয় উপদেশ দিয়ে এখন খ্রিস্ট তাঁর স্বরচিত প্রার্থনার মন্ত্র আমাদের ব্যবহারের জন্য উচ্চারণ করছেন। সম্ভবত ইহা পৃথিবীর মধ্যে একটি অধিক প্রচলিত প্রার্থনা, এবং বহু মানুষ তাদের প্রাত্যহিক জীবনে এটি উচ্চারণ করে। খ্রিস্টের অন্যান্য বাণীর মতো এ প্রার্থনাটিও খুব সরল ও তাৎপর্যপূর্ণ। আমরা একে আক্ষরিক অর্থে গ্রহণ করলে মর্মার্থ হারাব। যারা সাধন ভজন করে এর অর্থ তাদের কাছে প্রতিভাত হয়, কারণ এতে সংক্ষেপে বর্ণিত হয়েছে মৌলিক উপাদানগুলি যার উপর আধ্যাত্মিক জীবন ন্যস্ত। প্রার্থনার প্রতিটি অংশ আদর্শকে স্মরণ করিয়ে দেয়, আর প্রণালী পূর্বেই বলা হয়েছে। মানুষের প্রার্থনাকে দুভাগে ভাগ করা যায়, একটি মানব কেন্দ্রিক, অপরটি ভগবত কেন্দ্রিক। যেসব লোকের প্রার্থনা মানব কেন্দ্রিক, তারা ভগবানের কাছে চায় পার্থিব ধন দৌলত, যন্ত্রণা থেকে নিষ্কৃতি, সুখ, সম্পদ ও সফলতা। অপরপক্ষে ভগবত কেন্দ্রিক প্রার্থনা আসে বিচার ও ভক্তি প্রণোদিত হয়ে। এসব মানুষ কেবল ভগবানকেই চায়, কারণ তারা জানে জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। খ্রিস্টের প্রার্থনা হলো ভগবত কেন্দ্রিক। এখানে যিশু আমাদের উপদেশ দিয়েছেন কিভাবে আমরা ঈশ্বর চৈতন্যে মগ্ন হয়ে শাশ্বত আনন্দ ও মুক্তি পেতে পারি। কেউ যদি আন্তরিকভাবে ভগবানকে চায়, তবে সে খ্রিস্টের প্রার্থনাকে ব্যবহার করতে পারে। তার কোনো ধর্মীয় বিশ্বাস বা মতবাদের ভিতর দিয়ে না গেলেও চলবে। সে যদি বিশ্বাস করে যে ভগবান আছেন ও তাঁকে দর্শন করা যায় এবং যথাযথভাবে খ্রিস্টের উপদেশ পালন করে, তাহলে সে পূর্ণতা লাভ করবে। প্রার্থনা শুরু হচ্ছে, হে আমাদের প্রিয় পিতা। খ্রিস্ট আমাদের শিক্ষা দিচ্ছেন প্রার্থনাকালে আমাদের কিভাবে ভগবানকে চিন্তা করতে হবে। ঈশ্বরের নৈর্ব্যক্তিক সত্তার উপর ধ্যান করা আমাদের অধিকাংশের পক্ষে দুরূহ। মনে হয় তিনি একটা ভাব বিশেষ, অথচ আমরা অনুভব করি যে আমরা কামনা বাসনা বিজড়িত রক্তমাংসের শরীর। সুতরাং আমরা যেমন পূর্বের অধ্যায়ে দেখেছি, খ্রিস্ট অন্যান্য ধর্মাচার্যদের মতো ভক্তিযোগের উপর জোর দিয়েছেন, যাতে ঈশ্বরকে ব্যক্তিবিশেষ রূপে পূজা করা হয়। ভগবানকে যাতে আমরা সমস্ত হৃদয় ও মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, যা খ্রিস্ট চেয়েছেন, সেজন্য আমাদের তাঁকে আপনজন বলে বোধ করতে হবে। আর তাঁকে আপনার করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট সম্বন্ধ তাঁর সঙ্গে পাতাতে হবে। মানবিক স্তরে প্রেমের যেসব অভিব্যক্তি আছে, দৈবী স্তরে তা একই রকম। হিন্দুদের একটা প্রার্থনায় আছে, তুমি আমাদের স্নেহময়ী মাতা, তুমি আমাদের করুণাময় পিতা, তুমি আমাদের প্রকৃত বন্ধু এবং নিত্য সঙ্গী, তুমি আমাদের জ্ঞান ও যথা সর্বস্ব। প্রথমে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ ঠিক করে এগুতে হবে, তারপরে বোধ আসবে যে তিনিই সব। হিন্দু ধর্মের ভক্তিযোগের আচার্যদের মতে মানুষের সঙ্গে ভগবানের 5টি প্রধান সম্বন্ধ বিদ্যমান। প্রথম, শান্ত, স্রষ্টা ও সৃষ্ট পৃথিবীর মধ্যে যে সম্বন্ধ। দ্বিতীয়, দাস্য, প্রভু ও ভৃত্য বা সন্তান ও পিতামাতার মধ্যে যে সম্বন্ধ। তৃতীয়, সখ্য, বন্ধুতে বন্ধুতে যে সম্বন্ধ।
চতুর্থ বাৎসল্য, মাতা পিতা ও সন্তানের মধ্যে যে সম্বন্ধ। পঞ্চম মধুর, স্বামী ও স্ত্রী বা প্রেমিক ও প্রেমাস্পদের সম্বন্ধ। ভগবানের সঙ্গে এই 5 প্রকারের সম্বন্ধ কেবলমাত্র হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, খ্রিস্টানদের মধ্যেও বহু পূর্ব থেকে এই রীতি চালু আছে। হিন্দু ভক্তেরা বাল গোপালকে পূজা করে, খ্রিস্টানরাও শিশু যিশুকে পূজা করে। ব্রাদার লরেন্স নিজেকে প্রভুর ভৃত্যরূপেই মনে করতেন। ক্যাথলিক সন্ন্যাসিনীরা নিজেদের খ্রিস্টের বধূরূপে মনে করে এবং তারা বিবাহের চিহ্নস্বরূপ অঙ্গুরীও পরে। খ্রিস্ট নিজেও ভগবানকে সখারূপে ভাবতে শিখেছিলেন। তিনি শিষ্যদের বলেছিলেন, আমি তোমাদের যেসব উপদেশ দিয়েছি তা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদের ভৃত্য বলি না, বন্ধু বলি, কারণ পিতার নিকট থেকে আমি যা কিছু শুনেছি সব তোমাদের বলেছি। জন 15:14-15। যা হোক, খ্রিস্টের প্রার্থনা অধ্যায় এবং খ্রিস্টের অন্যান্য উপদেশাবলীতে আমরা ভগবানকে পিতা রূপে চিন্তা করবার নির্দেশ পাই। পিতাকে আমরা সম্মান ও বিশ্বাস করি এবং শ্রদ্ধা ভক্তি জানাই। আমরা তাঁর আশ্রিত, তিনিই আমাদের নিরাপদে রেখেছেন। যিনি দিব্যধামে প্রতিষ্ঠিত, খ্রিস্ট বলছেন যে আমাদের পিতা স্বর্গে অবস্থিত। প্রতি যুগে মানুষ ভগবানের অস্তিত্বের প্রমাণ চায়। দার্শনিক ও তার্কিকেরা হেঁয়ালির পথে যুক্তি দ্বারা ভগবানের অস্তিত্ব নির্দিষ্ট করেছেন। তবুও যেসব যুক্তির দ্বারা ঈশ্বরের অস্তিত্ব সিদ্ধ হয়েছে তা আবার অন্যান্য দার্শনিক ও তার্কিকের দ্বারা খণ্ডিত হয়েছে। শেষে ভগবানের অস্তিত্ব প্রমাণের একটা মাত্র পথ খোলা আছে, তা হচ্ছে নিজে তাঁকে প্রত্যক্ষ করা। যুক্তির দ্বারা সিদ্ধান্তে পৌঁছবার চেষ্টা বৃথা, কারণ আমাদের সমস্ত প্রচেষ্টার মূলে রয়েছে ভগবানের ধারণাকে প্রতিষ্ঠা করা। এখন ধরা গেল আমরা যুক্তির দ্বারা সব কিছু প্রমাণ করলাম, কিন্তু আমাদের ধারণা ও ঈশ্বরের স্বরূপ যে এক, এ বিষয়ে নিশ্চয়তা কোথায়? আমরা এখন যেখানে আছি সে স্থান সমুদ্র থেকে বহু দূরে। এখানে দাঁড়িয়ে আমরা সমুদ্রের অস্তিত্ব প্রমাণ করতে পারি না, আর আমরা নিশ্চয়ও করতে পারি না যে আমাদের সমুদ্রের ধারণা ও সত্যকার সমুদ্র এক। সমুদ্র সম্বন্ধে যার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এমন কোনো পথিক দিক নির্দেশ করে বলবেন, এ পথ ধরে এগিয়ে যাও, ওই পাহাড়ের চূড়ায় তুমি নিজেই দেখতে পাবে সমুদ্র, আর তোমার কোনো সাক্ষ্য প্রমাণের দরকার হবে না। পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাই বহু সত্যদ্রষ্টা ঋষি আমাদের বলেছেন, ভগবান আছেন, আমি জানি, কারণ আমি তাকে দেখেছি। আমাদের কাছে শুধু একটা প্রশ্ন রয়েছে, আমরা কি তাঁদের বিশ্বাস করি? তাঁদের জীবন লক্ষ্য করে এবং তাঁদের বাণী পর্যালোচনা করে আমরা বুঝতে পারি তাঁরা বিশ্বাসের যোগ্য। তখন আমাদের হৃদয়ে জাগে দৃঢ় প্রত্যয়, আর এই দৃঢ় প্রত্যয় লাভ করার পর যদি আমরা মহাপুরুষগণের প্রদর্শিত পথে এগিয়ে গিয়ে পর্বত শীর্ষে উঠে অনন্ত সচ্চিদানন্দ সমুদ্রকে দর্শন না করি, তবে তা আমাদেরই দোষ। আমরা উপদেশ পেয়েছি, স্বর্গে পিতাকে খোঁজো, কিন্তু স্বর্গ কোথায়? পূর্ববর্তী অধ্যায়ে দেখানো হয়েছে যে খ্রিস্টধর্ম ও বেদান্ত উভয়ই শিক্ষা দেয় যে স্বর্গরাজ্য আমাদের অন্তরে। এর অর্থ এই নয় যে স্বর্গ একটা নির্দিষ্ট স্থান জুড়ে আছে। স্বর্গ সব স্থানের পরপারে। স্বর্গে বাস মানে হচ্ছে আমাদের চেতনায় ভগবানকে উপলব্ধি। যা হোক, আমরা যখন তাকাই আমরা স্বর্গ দেখি না, কারণ আমাদের অন্তর জুড়ে রয়েছে পৃথিবী। আমাদের দৈবী প্রকৃতি রয়েছে অজ্ঞানাচ্ছন্ন, তাই আমরা দেখি মাটির পৃথিবী। জাগতিক বোধ হচ্ছে আমাদের দৈহিক বোধ,
যা স্থান, কাল ও আপেক্ষিকতা যুক্ত। পক্ষান্তরে স্বর্গ হচ্ছে চিরস্থায়ী ভগবানের রাজ্য। যতক্ষণ আমাদের মন অপবিত্র এবং জাগতিক বিষয়ে আসক্ত, ততক্ষণ আমাদের বোধ জগতের সঙ্গে যুক্ত। যখন এই একই মন প্রার্থনা ও উপাসনার দ্বারা পবিত্র হয়, তখন তার দ্বারা স্বর্গীয় পিতাকে দেখা যায়। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, ইন্দ্রিয়যুক্ত চোখ দিয়ে মানুষ বিষয় দেখে, আর চৈতন্যযুক্ত চোখ দিয়ে আত্মাকে দেখে। অনুভূতিবান পুরুষদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি যে ভগবত দর্শনকালে বা অতীন্দ্রিয় সমাধি অবস্থায় জগতের বোধ থাকে না। এর কারণ সাধক তখন স্থান, কাল ও কার্যকারণের পারে চলে যান। যেহেতু এই অতীন্দ্রিয় অনুভূতি আমরা হঠাৎ লাভ করতে পারি না, তাই আমাদের উচিত হৃদয়ে ভগবানের ধ্যান করা এবং সেখানে তাঁর অবস্থান জেনে প্রার্থনা করা। ব্রাদার লরেন্স বলেছিলেন, আমাদের হৃদয়কে আধ্যাত্মিক মন্দির রূপে তৈরি করতে হবে, যেখানে আমরা সদা সর্বদা তাঁকে পূজা করতে পারি। তিনি আমাদের অন্তরে রয়েছেন, তাঁকে বাইরে কোথাও খুঁজো না। তোমার পবিত্র নাম মহিমান্বিত হোক। খ্রিস্ট এখানে ভগবানের নাম বা লোগস বা শব্দের উপর জোর দিয়েছেন। আমরা ধরিত্রীর সার অধ্যায়ে আলোচনা করেছি শব্দশক্তি থেকে কি করে রক্তমাংসের অবতার সৃষ্ট হলো। তাছাড়া ভগবানের নামের একটা বিশেষ আধ্যাত্মিক মাহাত্ম্য আছে। পুরানো ও নতুন উভয় বাইবেলে ভগবানের নাম কীর্তন দ্বারা সাধন ভজনের উল্লেখ আছে। ওগো এসো, আমরা সমবেত হয়ে ভগবানের মহিমা ও নাম মাহাত্ম্য কীর্তন করি। পালম সঙ্গীত 34:3। এসো, আমরা সর্বদা ভগবানকে তাঁর গুণকীর্তন রূপ নৈবেদ্য নিবেদন করি, অর্থাৎ আমাদের উচ্চারিত শব্দ তাঁর নাম মহিমা খ্যাপন করুন। হিব্রু 13:15। যে ভগবানের নাম করবে সে রক্ষা পাবে। রোমান্স। সেন্ট জন রচিত বাইবেলে আমরা দেখি যে যিশু তাঁর নামে শিষ্যদের প্রার্থনা করতে বলছেন। আমি সত্য সত্যই তোমাদের বলছি, আমার নাম নিয়ে পিতার কাছে তোমরা যা চাইবে তিনি তাই দেবেন। এখনো পর্যন্ত তোমরা আমার নামে কখনো কিচ্ছু চাওনি। প্রার্থনা করো, তোমরা পাবে। তোমাদের হৃদয় আনন্দে ভরপুর হোক। ঈশ্বর ও তাঁর নাম এক বাইবেলের সেন্ট জন এই অনুরূপ ধারণা ভারতবর্ষেও প্রচলিত আছে। বেদান্তে ভগবানের নামকে বলে মন্ত্র। ভক্ত ভগবানের যে রূপের পূজারী, তদনুযায়ী মন্ত্র নির্দিষ্ট হয়। দীক্ষাকালে গুরু শিষ্যকে মন্ত্র দেন এবং মন্ত্রকে গোপন ও পবিত্র রেখে বাকি জীবন ইষ্টের উপর ধ্যান করতে বলেন। শিষ্যের ইষ্টমূর্তির সার শব্দরূপে পুঞ্জীভূত হয়ে থাকে মন্ত্রে। মন্ত্র যতই জপ করা যায় ততই আধ্যাত্মিক শক্তি বিকশিত হয়। ভগবানের পবিত্র নাম বারবার উচ্চারণের ফলে আমাদের হৃদয় হয় ভগবানের অধিষ্ঠান, এবং পরিশেষে আমরা যা কিছু কর্ম করি বা কথা বলি বা চিন্তা করি না কেন, আমাদের মন থেকে উচ্চারিত হবে ভগবানের স্তুতি। ভারতের এক বিখ্যাত মহাপুরুষ শ্রী চৈতন্য তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন ভগবানকে স্মরণ করবার একটা সহজ ও কার্যকরী উপায়। সদা ভগবানের নাম মাহাত্ম্য কীর্তন করো, তাতে মনের ময়লা ধুয়ে যাবে, সংসারের দাবানল নিভে যাবে। নামের প্রভাবে হৃদয়স্থ মুক্তিরূপ শ্বেতপদ্ম বিকশিত হয়। ইহা ব্রহ্মবিদ্যা লাভের সহায় এবং জীবনকে রসাপ্লুত করে। কৃষ্ণ নামের গুণে অমৃতত্বের আস্বাদন হয় এবং তাঁর নামে অবগাহন করলে ক্লান্তির অপনোদন হয়। হে প্রভু,
তোমার নাম বহুরূপে কীর্তিত হয়েছে এবং প্রতি নামের সঙ্গে বিজড়িত রয়েছে তোমার শক্তি। তোমার নাম গুণগানে কোনো কালাকালের বিধি নেই। হে ভগবান, আমার প্রতি তোমার এত কৃপা, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে এ জন্মে তোমার প্রতি আমার অনুরাগ জন্মালো না। পুনঃ পুনঃ ভগবানের নাম জপের রীতি ক্যাথলিকদের মধ্যেও রয়েছে। তাঁদের মন্ত্র হেল মেরি, অর্থাৎ মেরি মাতার জয় হোক। খ্রিস্টের প্রার্থনাও একরকম মন্ত্রবিশেষ এবং ইহা ইস্টার্ন অর্থোডক্স চার্চ কর্তৃক মনোনীত। এই মন্ত্রজপের অভ্যাস কিভাবে করতে হবে তার সুন্দর বিবরণ রয়েছে নিম্নোক্ত দুখানি প্রসিদ্ধ গ্রন্থে। দ্য ওয়ে অফ এ পিলগ্রিম ও তার পরিশিষ্ট দ্য পিলগ্রিম কন্টিনিউজ হিজ ওয়ে। এই গ্রন্থে ঊনবিংশ শতাব্দীর একজন রাশিয়ান ভক্তের তীর্থ কাহিনী লিপিবদ্ধ হয়েছে এইভাবে। যিশুর নিকট অন্তরের অবিরত প্রার্থনা হচ্ছে অনবরত মনে প্রাণে তাঁর পুণ্য নাম জপ, মনে তাঁর রূপের ধ্যান এবং সর্বস্থানে সর্বক্ষণ এমনকি নিদ্রাকালেও প্রতি অবস্থাতেই তাঁর নিকট কৃপা প্রার্থনা। এই প্রার্থনার ভাষা এইরূপ: লর্ড জিসাস ক্রাইস্ট, হ্যাভ মার্সি অন মি, অর্থাৎ প্রভু যীশুখ্রিস্ট, আমাকে কৃপা করুন। যে এরূপ প্রার্থনায় অভ্যস্ত হয় সে অনুভব করে একটা গভীর প্রশান্তি এবং এই বিরামহীন প্রার্থনার প্রয়োজনীয়তা। সে অনুভব করে সে প্রার্থনা না করে ক্ষণেকও বাঁচতে পারবে না এবং এটা তার ভিতর তখন স্বতঃস্ফূর্তভাবে বাণীরূপে আত্মপ্রকাশ করে। তথাকথিত শিক্ষিত ব্যক্তিদের কাছে এই অবিরাম একই প্রার্থনা মূল্যহীন, অতি তুচ্ছ। তাদের মতে এই ধরনের প্রার্থনা হচ্ছে অজ্ঞলোকের যন্ত্রবৎ চিন্তাশূন্য আচরণ। কিন্তু এই যন্ত্রবৎ অভ্যাসের ফলে যে অনুভূতি হয়, দুর্ভাগ্যবশত তার রহস্য তারা জানে না। তারা জানে না যে ওষ্ঠদয়ের ক্রমাগত মন্ত্রোচ্চারণ অজান্তে হৃদয়ের ব্যাকুলতা জাগিয়ে দেয় এবং অধ্যাত্ম জীবনের গভীরে নিয়ে যায়। ওহ, তখন কি আনন্দ! তখন মনে হয় এইটি প্রাণের স্বাভাবিক অবস্থা। তখন জীবন হয় আলোকিত, অধ্যাত্ম রসে পুষ্ট এবং ভগবানের সঙ্গে মিলিত। মন্ত্রে বিশ্বাস কিভাবে কার্যকর হয়? উদাহরণস্বরূপ ধরা যাক, তোমার টেবিলের সঙ্গে সম্বন্ধ রয়েছে একটা ময়লায় ভর্তি কালির দোয়াত। এখন সমস্যা হলো কিভাবে ওটা পরিষ্কার করা যায়। তুমি দোয়াতটাকে টেনে তুলে খালি করতে পারো না, কিন্তু তুমি পরিষ্কার জলের ধারা জোরে চালিয়ে দিয়ে কালি ও ময়লা বের করে দিতে পারো। তুমি ক্রমাগত পরিষ্কার জলের স্রোত বহাতে থাকো যতক্ষণ না সব কালি বেরিয়ে গিয়ে পরিষ্কার জল থাকছে। ঠিক একইভাবে অজস্র কামনা বাসনা ও সঞ্চিত সংস্কার রাশিকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে শূন্য করা সম্ভব নয়। কিন্তু আমরা এটুকু করতে পারি যে ভগবৎ চিন্তারূপ বিশুদ্ধ জলপ্রবাহের দ্বারা মনের ময়লা ও গ্লানি ধুয়ে মুছে সাফ করতে পারি। মন্ত্রজপে মন ও হৃদয় পবিত্র হয়। শেষে সাধক নামকে জ্যোতির্ময় জীবন্ত রূপে এবং ভগবানের সঙ্গে অভিন্ন রূপে দর্শন করে। আমি এক সময় একজন ভারতীয় সাধুকে দর্শন করেছিলাম, যিনি কেবলমাত্র নাম জপের দ্বারা ভগবান লাভ করেছিলেন। তখন আমি কলেজের ছাত্র, বৃন্দাবনে তীর্থ করতে গিয়েছিলাম। সেখানে শুনলাম যে নিকটস্থ এক বনে একজন সাধু আছেন। আমি তাকে দেখতে মনস্থ করলাম। একটা সরু পথ ধরে চলতে চলতে বনের মাঝে একটা ফাঁকা জায়গায় একটা কুঁড়ে ঘরে পৌঁছলুম। একটু পরে সাধুটি কুটিরের বাইরে এলেন এবং একখানা মাদুরে বসলেন।
এবং তার উপর আমাকেও বসতে বললেন। তার চারিদিকে একটা ঘনীভূত আধ্যাত্মিক পরিবেশ অনুভব করলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, মহারাজ, আপনি কিভাবে এই অবস্থা লাভ করেছেন? নামে, সাধুটি উত্তর দিলেন। তিনি আমাকে বুঝিয়ে দিলেন যে কেবলমাত্র ভগবানের নাম জপ করে তিনি সত্য উপলব্ধি করেছেন। তিনি আর কোনো কথা বললেন না। আমি চুপ করে তার কাছে কিছু সময় বসে রইলাম। শেষে তাকে প্রণাম করে বেরিয়ে এলাম। আমার হৃদয় শান্তিতে ভরে গিয়েছিল। তোমার রাজ্য আসুক। যখন একজন হিন্দু আনুষ্ঠানিক পূজা করে, তখন তার প্রথম প্রার্থনা হচ্ছে মানুষ যেমন খোলা চোখে দিগন্ত প্রসারী আকাশকে দেখে, তেমনি দ্রষ্টারা সর্বব্যাপী সত্যস্বরূপ ভগবানকে দেখতে পান। যদি আমাদের দিব্যদৃষ্টি খুলে যায়, তাহলে দেখব ভগবানের রাজ্য এখানেই বিরাজিত। এটা ভবিষ্যতের বস্তু নয়। অলস খ্রিস্টানরা বলে, হে প্রভু, একদিন আমি স্বর্গে যাব এবং তোমার সঙ্গে বাস করব। ঠিক তেমনি অলস হিন্দুরা বলে, কোনো একদিন, কোনো এক জন্মে আমি ভগবান লাভ করব। কিন্তু খ্রিস্ট আমাদের বলেছেন যে স্বর্গরাজ্য সদা আমাদের মধ্যে বিদ্যমান এবং এটি আমাদের অনুভব করতে হবে। কমপক্ষে যখন আমরা প্রার্থনা ও ধ্যান করি, তখন আমাদের ভুলে যেতে হবে এ পৃথিবীকে, আমাদের শরীরকে, এবং জানতে হবে যে একমাত্র ঈশ্বরই বর্তমান। এভাবে অভ্যাসের ফলে আমাদের অজ্ঞান একদিন বিদূরিত হবে। তখন আমরা আমাদের হৃদয়ে ও সর্বত্র তাঁর রাজ্যই দেখব। যেমন স্বর্গে, তেমনি এ মর্তে তোমার ইচ্ছা পূর্ণ হোক। ভগবত ইচ্ছায় সাধক কিভাবে কাজ করে? কি করে সে জানবে যে তার কাজ ভগবানের ইচ্ছায় হচ্ছে কি না? আমরা সব দেশের ইতিবৃত্ত থেকে জানতে পারি যে বহু লোক নিজেদের ইচ্ছায় সব করে দাবি করে যে তা ভগবানের ইচ্ছা। কিন্তু যতক্ষণ না আমাদের আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে এবং ভগবানের সাক্ষাৎ আদেশ হচ্ছে, ততক্ষণ আমরা কোনো ক্রমেই তার ইচ্ছা জানতে পারবো না। যেদিন তাঁর সঙ্গে আমাদের মিলন হবে, অর্থাৎ আমাদের মন প্রাণ ভগবৎ সত্তায় ভরে যাবে, তখনই তাঁর যন্ত্রস্বরূপ হয়ে তাঁর ইচ্ছায় কাজ করতে সমর্থ হব। কিন্তু আমাদের অজ্ঞান থাকা সত্ত্বেও আমরা জোরের সঙ্গে বলতে পারি, যে ইচ্ছা আমাদের ভগবানের দিকে টেনে নিয়ে যায় তা ভগবত ইচ্ছা। আমরা প্রার্থনা করতে পারি, প্রভু, আমি জানি না তোমার ইচ্ছা কি, তাই আমাকে তোমার ইচ্ছা মতো চালিত করো, যাতে আমি সেভাবে কাজ করতে পারি। আমাকে তোমার যন্ত্রস্বরূপ করে নাও। আমাদের নিত্যকার আহার দান করো। আমাদের নিত্যকার আহার হচ্ছে ভগবত কৃপা, আর আমরা প্রার্থনা করছি যাতে ওই কৃপা আজই, এই মুহূর্তে, চিরদিনের জন্য আমাদের উপর বর্ষিত হয়। ছোটবেলা থেকে আমরা রামায়ণে বর্ণিত শবরীর উপাখ্যানটি ভালো লাগতো। শবরী তখন অল্প বয়স্কা, এক মুনির তপবনে থাকত। মুনি তাকে বলেছিলেন ভগবান এ পথ দিয়ে যাবেন। শবরী তার প্রার্থনায় রইল। তার দৃঢ় বিশ্বাস ছিল একদিন না একদিন ভগবান আসবেন। ক্রমে সে বয়স্কা ও বৃদ্ধা হলো, কিন্তু তবুও ভগবান এলেন না। তার প্রতীক্ষা অব্যাহত রইল। এই বুঝি আসেন ভগবান, এইভাবে সে প্রহর গুনতে লাগল। অবশেষে সত্য সত্যই ভগবান এলেন, আর ভগবত দর্শনে তার জীবন ধন্য হলো। এই রকম বিশ্বাস আমাদের দরকার। আমাদের জানা উচিত যে যে কোনো সময়ে ভগবানের কৃপা হতে পারে এবং সেই সঙ্গে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আসন্ন কৃপার জন্য খুব কম লোকই উদগ্রীব। অধিকাংশ মানুষ ভাবে যে তাদের কত মলিনতা, কত দোষ ত্রুটি অতিক্রম করতে হবে,
কত সাধন ভজনের ভিতর দিয়ে যেতে হবে, ফলে অদূর ভবিষ্যতে ভগবানের কাছে যাওয়ার সম্ভাবনা নেই। এই আপাত বিনয় কিন্তু প্রকৃতপক্ষে দাম্ভিকতা, কারণ এর দ্বারা অনুমিত হয় যে আমরা পুরুষকারের দ্বারা এবং ইচ্ছাশক্তির দ্বারা ভগবানকে পেতে পারি। এটা বাজে কথা। আমাদের চেষ্টা কখনো আমাদের পবিত্র করবে না বা ভগবান দর্শনে সহায়ক হবে না। কেউ সাধন ভজনের দ্বারা ভগবানকে কিনতে পারে না। সত্যদ্রষ্টা মহাপুরুষেরা আমাদের বলেছেন যে আত্মজ্ঞান আসে একমাত্র ভগবৎ কৃপায়। কঠোপনিষদে রয়েছে, কেবল শাস্ত্র অধ্যয়নের দ্বারা আত্মাকে লাভ করা যায় না, সূক্ষ্ম মেধাশক্তি বা প্রভূত বিদ্যার দ্বারাও নয়। ঈশ্বর যাকে বরণ করেন তিনিই তাকে লাভ করেন। প্রকৃতপক্ষে তিনি সাধকের নিকট স্বস্বরূপ প্রকটিত করেন। ঠিক তেমনিভাবে খ্রিস্ট বলেছেন, তোমরা আমাকে বেছে নাওনি, আমিই তোমাদের বেছে নিয়েছি। এর অর্থ হচ্ছে কৃপা দরকার। কিন্তু তাই বলে কি ভগবান পক্ষপাতী? এ প্রশ্ন একদিন স্বামী তুরীয়ানন্দকে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, ভগবান পক্ষপাতী নন। সাধু পাপী উভয়ের উপরে সমভাবে তাঁর কৃপা বর্ষিত হয়, যেমন মাঠে বৃষ্টি পড়ে। কিন্তু যে জমি কর্ষিত হয় সেখানেই ফসল হয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ বলতেন, কৃপার বাতাস তো সদা বইছে, ওই বাতাস ধরার জন্য শুধু পাল তুলে দে। এর মানে ভগবানের কৃপা আমাদের উপর সর্বদাই রয়েছে, কিন্তু পুরুষকার ও সাধন ভজন দরকার ওই কৃপার অধিকারী হবার জন্য। খ্রিস্ট বলেছেন, সদা জাগ্রত থেকো, কারণ তুমি তো জানো না কখন প্রভু তোমার দ্বারে উপস্থিত হবেন। হঠাৎ এসে তিনি যেন তোমাকে নিদ্রিত না দেখেন। আমাদের সতর্ক থাকতে হবে। প্রার্থনা ও ধ্যানের দ্বারা ভগবানে মন সমাহিত করবার জন্য আমাদের তুমুল সংগ্রাম করতে হবে। একই সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তিনি যে কোনো সময় কৃপা করে আমাদের দর্শন দিতে পারেন। আমরা যেন প্রস্তুত থাকি। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, এবং আমরাও যেন তেমনি আমাদের কাছে যারা অপরাধী তাদের ক্ষমা করি। একজন হিন্দু বা বৌদ্ধ এই অপরাধ শব্দের অর্থ করবেন কর্মফল। কর্ম বলতে বোঝায় শারীরিক ও মানসিক ক্রিয়া ও তাদের ফল। আমরা যা কিছু চিন্তা করি বা যে কোনো কর্মের অনুষ্ঠান করি তাতে দুটি ফল হয়। প্রথমত, ইহা মানসপটে একটা ছাপ রেখে যায়, যার অর্থ হচ্ছে আমরা ভবিষ্যতের জন্য একই রকম কর্ম ও চিন্তার বীজ বপন করে চলেছি। দ্বিতীয়ত, চিন্তা ও কর্মের প্রকৃতি অনুযায়ী ইহা সুখ ও দুঃখ বহন করে আনে। আমরা সব সময় আমাদের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা তাদের ফল সঞ্চয় করছি, এবং ঋণ অবশ্যই পরিশোধনীয়। আমাদের ঋণের জন্য আমরাই দায়ী। এমনকি আমরা আমাদের চরিত্রের জন্যেও দায়ী, কারণ তা সৃষ্ট হয়েছে আমাদের চিন্তা ও কর্মের অভ্যাসের ফলে। যখন আমরা নিজেদের কর্মের ফল বুঝতে পারি এবং হৃদয়ঙ্গম করি যে ভালো মন্দ যা কিছু আসছে তা পূর্বে আমাদের দ্বারাই কৃত, তখন আমরা বুঝি যে আমাদের দুর্দশার জন্য কাকেও দায়ী করা ঠিক নয়। জীবনে কোনো ভুল ত্রুটির জন্য অপরকে দোষী করা মানুষের স্বভাব। আমরা দেখতে পাই সৃষ্টির প্রারম্ভে আদম তার পতনের জন্য ঈবকে দোষী করছে, আর ঈব দোষ দিচ্ছে সাপকে। যদি আমরা আমাদের কর্মের দায়িত্ব গ্রহণ করি এবং অপরকে দোষ না দেই, তবেই মাত্র আমাদের পক্ষে সম্ভব হবে যে আমাদের কাছে ঋণী বা যে আমাদের কোনো ক্ষতি করে তাকে ক্ষমা করা।
যখন আমাদের হৃদয়ে এই ক্ষমার ভাবটা দৃঢ় হবে, তখনই মাত্র ভগবান আমাদের সব অপরাধ মার্জনা করবেন। কার্যকারণযুক্ত কর্মের বন্ধনে কে আমাদের ফেলেছে? আমাদের অহংকার, যা ভগবান থেকে আমাদের পৃথক করে দিয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে রয়েছে, এই মায়িক ব্রহ্মচক্রে যুক্ত হয়ে জীব জন্ম মৃত্যুর অধীন হয়েছে এবং ক্রমাগত ঘুরছে। এই বিরামহীন ভ্রমণের কারণ সে নিজেকে ব্রহ্ম থেকে পৃথক মনে করছে। যেদিন সে বিদ্যা সহায়ে নিজেকে পরমাত্মার থেকে অভিন্ন রূপে অনুভব করবে, সেদিন সে অমৃতত্ব লাভ করবে। কর্মের বন্ধন থেকে মুক্তি পাবার জন্য আমাদের কর্মের ফল ভগবানে অর্পণ করতে এবং অহংকারকে তাঁর পাদপদ্মে বিসর্জন দিতে হবে। আমাদের সমস্ত কর্মের ফল থেকে নিষ্কৃতি পাবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং তাঁরই কৃপায় কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে আমরা তাঁর সাযুজ্য লাভ করব। প্রভু, আমাদের প্রলুব্ধ করো না, মায়া থেকে মুক্ত করো। তোমাতেই চিরকাল রয়েছে সুখ, সম্পদ ও আনন্দ। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। খ্রিস্টের প্রার্থনার এই অংশটুকু অনেকের কাছে দুর্বোধ্য বলে মনে হয়। তাদের প্রশ্ন হলো যে, ভগবান অপরকে প্রলুব্ধ করছেন, এটা কি করে সম্ভব? কোনো পণ্ডিত মনে করেন যিশু এ ধরনের কথা বলেননি, তাই তাঁরা আকর গ্রন্থের নূতন অনুবাদ শুরু করেন এই আশায় যাতে তাঁরা খ্রিস্টের বাণীর একটা বোধগম্য ও প্রাসঙ্গিক অর্থ খুঁজে পান। কিন্তু বেদান্তের অনুগামীদের কাছে ওই প্রার্থনা পরিষ্কার অর্থপূর্ণ। সমগ্র বিশ্বজগৎ কি একটা প্রচণ্ড প্রলোভন নয়? ভগবান তার মায়ার দ্বারা এই সৃষ্টি স্থিতি প্রলয়রূপ ভেলকি রচনা করেছেন। এই জড় চেতনাত্মক পৃথিবীর পেছনে রয়েছে তাঁর শক্তি। মায়া শক্তিতে মুগ্ধ হওয়ার জন্য মানুষ দেখতে পায় না যে তার হৃদয়ে শ্রী ভগবান আত্মা সদা বিরাজ করছেন। সেই বৈচিত্র্যময় পৃথিবী দেখে এবং বহির্মুখী ইন্দ্রিয়ের দ্বারা বিষয়কে এবং আকর্ষণীয় বস্তুনিচয়কে ভোগ করতে চায়। ভগবানকে ভুলে সে ঈশ্বরের ভুবনমোহিনী মায়ার কৃতদাস হয়। অজ্ঞান তাকে বাঁধে আষ্টে পৃষ্ঠে। মানুষ প্রলুব্ধ হলে কি শোচনীয় পরিণতি ঘটে তার একটা সুন্দর বর্ণনা রয়েছে গীতাতে। ভোগ্য বিষয়ে চিন্তার ফলে মানুষ তাতে আসক্ত হয়। আসক্তি থেকে জন্মায় কামনা, কামনা প্রতিহত হলে জাগে ক্রোধ, ক্রোধ মনে মোহ সৃষ্টি করে, মোহ ধ্বংস করে শাস্ত্রাচার্যোপদেশ জনিত সংস্কারের স্মৃতি, স্মৃতি বিভ্রম থেকে বিচার বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। ইডেন উদ্যানের গল্পে বেদান্তবাদী মায়ার প্রলোভনের রূপক অর্থ দেখতে পান। আদম হচ্ছে আত্মা, ঈভ হচ্ছে আদমের বুদ্ধি এবং সর্প হলো মায়া। যেই ঈভ অর্থাৎ বুদ্ধি প্রলোভিত হলো, অমনি পতন হলো আদমের। সে খেয়ে ফেলল নিষিদ্ধ বৃক্ষের ফল, সে ভুলল তার দৈব প্রকৃতিকে এবং লাভ করল ভালো মন্দের জ্ঞান। অবশেষে তার মনে স্বর্গের পরিবর্তে স্থানকালযুক্ত আপেক্ষিক জগৎ ভেসে উঠল। শ্রী রামকৃষ্ণ ভগবানকে জগদম্বারূপে পূজা করতেন। তার প্রার্থনাতেও ভগবানের প্রলোভনের উল্লেখ রয়েছে। মা, আমি শরণাগত, রক্ষা করো মা, রক্ষা করো। আমি তোমার সন্তান, মা, তোমার ভুবনমোহিনী মায়ায় কখনো মুগ্ধ করো না। তিনি কখনো কখনো জগদম্বাকে গর্ভধারিণী মায়ের সঙ্গে তুলনা করতেন, যে মা ছোট শিশুকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখেন। যতক্ষণ শিশু খেলনা নিয়ে সুখে মত্ত থাকে,
ততক্ষণ মা গৃহকর্মে ব্যাপৃত থাকেন। কিন্তু যেই শিশু খেলনায় বিরক্ত হয়ে মার জন্য কাঁদতে শুরু করে, অমনি তিনি কাজ ফেলে ছুটে গিয়ে শিশুকে কোলে তুলে নেন। যতক্ষণ আমরা জাগতিক বস্তুতে ব্যস্ত ও তৃপ্ত থাকি, ততক্ষণ মা জগদম্বা আমাদের খেলাতে থাকেন। কিন্তু যেই আমরা তাঁর সৃষ্টিতে বিরক্ত হয়ে তাঁর জন্য ব্যাকুল হব, তিনি কৃপা করে আমাদের দেখা দেবেন। মায়া থেকে মুক্তি পাবার জন্য আমাদের বহির্মুখী ইন্দ্রিয়সমূহকে অন্তর্মুখী করতে হবে, যেখানে ভগবান বিরাজ করছেন। আমাদের তাঁর শরণাগত হয়ে কৃপা প্রার্থনা করতে হবে। কৃষ্ণ বলেছেন, আমার এই অঘটন ঘটনপটীয়সী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টসাধ্য, কিন্তু যে কেবল আমাকেই আশ্রয় করে, সেই আমার এই দুস্তর মায়া উত্তীর্ণ হতে সমর্থ হয়। যখন আমরা মায়া অতিক্রম করে ভগবৎ সন্দর্শন লাভ করি, তখন আমাদের অনুভব হয় আনন্দ থেকে এ বিশ্বপ্রপঞ্চ জাত, আনন্দেতেই স্থিত এবং আবার আনন্দতেই হয় জগতের পর্যবসান। প্রতি প্রাণীতে, প্রতি বস্তুতে, সর্বভূতে যখন আমরা ভগবানকে দর্শন করি, তখন আমরা অনুভব করি তাঁতেই রয়েছে চিরন্তন সুখ, সম্পদ ও আনন্দ। পঞ্চম পরিচ্ছেদ শেষ হলো।